দেখুন, এবছরের চমকটা আমরা জানুয়ারি মাসের 1 তারিখে আমরা পেজ থেকে ছেড়ে দেবো। এবছর আমরা কি চমক দিতে যাচ্ছি। তবে আগের বছর আমাদের প্রিয় দাদা, আমাদের অভিভাবক মাননীয় গোপাল সাহা মহাশয়, যিনি আমাদের মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 6টা ওয়ার্ডের পর্যবেক্ষক, উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে, যে এবছরের থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ। সেই থিমের উপরেই বেস করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা। তবে আগের বছর যা আমরা করেছিলাম 111 ফুটের সরস্বতী, এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে, যেটা আমরা 1 তারিখ পেজে শেয়ার করব। আগের বছরের থেকেও এবছর আরো বেশি চমক থাকবে আমাদের পুজো, সেটা নিয়ে আমরা আশাবাদী। পুজোতে তো আরো বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কথাও অ্যানাউন্স করা হয়েছিল। হ্যাঁ, যেমন সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে, এলাকার মহিলাদের যারা হাতের কোনো কাজ করে, হস্তশিল্প কোনো যদি কিছু বিক্রি করতে যায়, তাদেরকে আমরা দোকান করে দেবো মেলার ওখানে। তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো। যারা যারা এলাকার মানুষজন রয়েছে, যারা মহিলারা রয়েছে, তারা যদি কিছু বিক্রি করতে চায়, আমরা স্টল বানিয়ে দেবো। তারা এসে ওই স্টলে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে। আমরা এটাই বার্তা দিতে চাই। আগের বছর আমরা একটা বড়ভাবে শুরু করেছিলাম একটা বড় পুজো দিয়ে। তো এই বছরের আমাদের থিমটা একটু আলাদা। এই বছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ, কিন্তু এর মধ্যে আরো কিছু লুকিয়ে আছে, যেটা আপনারা 1 তারিখে গ্র্যান্ড ওপেনিং এ জানতে পারবেন। 1 তারিখে আমরা আমাদের থিমের নাম থিমটাকে কি হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি। এই বছর কি গিনিস বুকে বা লিমকা বুকে নাম তোলা ইচ্ছা? না, এবছর গিনিস বুকের ব্যাপার নেই, কিন্তু এবছরের থিমটা একটু আলাদা, সেটা আপনারা 1 তারিখে জানতে পারবেন অনেকটা। পৌরপিতা গোপাল সাহাকে কাছে পেয়ে তোমাদের কতটা সহযোগিতা এই ধরনের একটা পুজো তোমরা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছো, কি বলছো? গোপাল সাহা দাদা যদি না থাকতো হয়তো এই এত বড় পুজো আমরা করতে পারতাম না জীবনে, হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এত বড়ভাবে আমরা এটাকে করতে পারি। তো ওনাকে পেয়ে তো সত্যি কথাই যে আমরা খুব গ্ল্যাড, যে আমরা ওনাকে পেয়েছি। তোমার নাম? আমার নাম সৌমিক বোস, আমি ক্রিয়েশন ফাউন্ডেশনের সেক্রেটারি।